এই জমজমা যে কিনা হজরত ইলিয়াস আলাইহিস সালামের আমলে রাজা ছিল, মহান রব্বুল আলামিন এই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে পুনরায় জীবিত করলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় সে পৃথিবীতে আরো ৮০ বছর বেঁচে ছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই জমজমার মুখের কথাগুলো আপনাদের শোনাবো। কিভাবে হজরত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে থাকে এবং কতটা কষ্ট দিয়ে থাকে, কবরে নেওয়ার পর কিভাবে প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলো শুনে একজন বদকার ব্যক্তির কি পরিণতি হয়, সারাক্ষণই কি শাস্তি চলতে থাকে নাকি বদকার ব্যক্তিদেরও মাঝে মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হয়। প্রিয় দর্শক, এই সকল অজানা বিষয় জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একদিন হজরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তর দিয়ে কোথাও গমন করছিলেন। তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, ইয়া রাব, তুমি আমাকে এই মাথার খুলির পরিচয় জানিয়ে দাও। হজরত ঈসা আলাইহিস সালামের মুনাজাতের জবাবে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই মাথার খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইহিস সালাম খুলিটিকে বললেন, হে কঙ্কাল মস্তিষ্ক, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে সেই কঙ্কাল মস্তিষ্কর মধ্য থেকে শব্দ বের হলো। শুরুতেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তারপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, তোমার নামটি বা কি ছিল? আমাকে সকল প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে বলতে থাকো। খুলিটি উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকা অবস্থায় বাদশাহ ছিলাম। আমার নাম ছিল বাদশাহ জমজমা। আপনার আরেকজন ভাই নবী ইলিয়াস আলাইহিস সালামের সময়কার বাদশাহ ছিলাম আমি দানশীল এবং নেককার ছিলাম। আমি জীবনে কখনো কোনো মানুষের সাথে জুলুম করিনি। আমি কোনোদিন আমার কোনো প্রজাকে ধমক দিয়ে কথা বলিনি। আমি অত্যন্ত বলিষ্ঠ এবং সুঠাম দেহের অধিকারী ছিলাম। বাদশাহ হওয়ার কারণে আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু তাই বলে আমি মানুষের সম্পদ বক্ষণ করতাম না। বাদশার জন্য বরাদ্দ অর্থই আমার জন্য যথেষ্ট ছিল। তবে আমি আয়েশি জীবন যাপন করতাম। রক্তবর্ণ পোশাকে সজ্জিত ৫,০০০ অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করতাম। আমি বিনোদন ও আয়েশি জীবন যাপন পছন্দ করতাম। হে নবী, আমার জীবনের আমোদ প্রমোদ আর জাঁকজমকের সকল কথা যদি আপনি শুনেন, আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন ভ্রমণে বের হতাম, তখন আমার গায়ে রেশম আর মকমল